সূরা আবাসা পবিত্র কোরআন মাজিদের ৮০তম সূরা, যার অর্থ হলো, বাংলা অর্থটা আমরা আগে বলে নেই, সে ভুরু কুঞ্চিত করলো, মানে হি। আর যেখানে ভার্স তথা আয়াত আছে কয়টা? ৪২টা। আবাসা ওয়াতাওয়াল্লা, আবাসা সে ভুরু কুণ্ঠিত করলো। দেখেন এই সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ হলো আবাসা, তাই না? আবাসা, এবং এটা ফেলে কি আছে ভাই? মাদিনা, ফেলে মাদিতে আছে। আবাসা ইয়া আবিসু, কি করা ভাইয়া নাসির ভাই? ভুরু কুঞ্চিত করা, মানে এটা হচ্ছে যে টু ফ্রাউন, কুঞ্চিত করলো। অ এবং অটা কি কনজাংশন, এবং তাওয়াল্লা গ্রুপ কত ভাইয়া? হ্যাঁ, তাওয়াল্লাও হবে না, তাওয়াল্লা হবে। হ্যাঁ, লাস্টে দুর্বলতা আছে। ৫ নাম্বার দেখেন, তাওয়াল্লা, তাওয়াল্লা, হ্যাঁ, গ্রুপ নাম্বার 5, তাই না ভাইয়া? ইয়াতাওয়াল্লা, তাওয়াল্লা, ইয়াতাওয়াল্লা, এটা কি করা ভাই? মুখ ফিরানো, মানে কি অ্যাভয়েড করা না? অ্যাভয়েড করে না, অ্যাভয়েড করা। জি, কার থেকে যেন নয়েজ আসছে ভাইয়া? তাহলে আবাসা সে ভুরু কুঞ্চিত করলো, সে মানে কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াতাওয়াল্লা, এবং কি করলেন? তিনি মুখ ফিরালেন, মুখ ফিরালেন। এটা আল্লাহর কাছে কিন্তু পছন্দ হয়নি, তাই না? আল্লাহ প্রতিবাদ করেছেন। আন যা আহু আল আমা, আন যে দ্যাট, যা আ এসেছে, অলরেডি এসেছে, হু তার কাছে, আমা একজন অন্ধ। তাহলে আমা এই শব্দটার স্ট্যাটাস কি হবে ভাইয়া? আপু, আপনার দরকার নাই, ভাইয়ারা বলেন। পেশ হবে, মানে তার কাছে একজন ব্লাইন্ড ম্যান, অন্ধ এসেছে, তাই না? অন্ধ এসেছে। সেই অন্ধ লোকটা কে ভাইয়া? এটা আমরা জানবো সাহাবী। সাহাবীটার নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উম্মে কি মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একটু বড় আছে নামটা, তাই না? ইনি একজন সাহাবী ছিলেন, তাই না? এবং আল্লাহর নবীর সাথে উনি আসলে আত্মীয়তার সম্পর্কও ছিল, সম্পর্কে তিনি শ্যালক ছিলেন। তিনি ছিলেন অন্ধ। এই কারণে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার এই সর্দার কাফের, বড় বড় কাফেরদের সাথে যখন আলোচনা করছিলেন দিনের ব্যাপারে, দিনের দাওয়াত দিচ্ছিলেন, আর তখন তিনি যেহেতু অন্ধ, তিনি তো দেখতে পাচ্ছিলেন না, তাই না? যার কারণে তিনি কিন্তু বারবার একটা জিনিস শোনার জন্য আল্লাহ নবীকে কিন্তু মানে তাকাদা দিচ্ছিলেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একটু বিরক্ত হলেন না? এটা বিরক্ত হলেন, দেখতে পাচ্ছেন এই যে বিরক্ত, বিরক্তিকর থেকে মানে বিরক্ত হলেন, এবং তিনি ভুরু কুঞ্চিত করলেন, আর তার থেকে মুখ ফিরালেন। কারণ তাকে তো পরেও এই কথাটা বলা যাবে, এবং সেও পরে বলতে পারত, এবং তাকে পরে বললে তাহলে দিনের কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। এই কারণে তিনি এই কাজটা করলেন, কিন্তু আল্লাহর কাছে কাজটি কি হলো না? পছন্দনীয় হলো না। হ্যাঁ, আল্লাহ আয়াত নাজিল করলেন যে আন যা আহু, যে তার কাছে এসেছে আমা, আল আমা একজন অন্ধ। আল্লাহ বলেন অমা ইউদরিকা, কিসে জানাবে তোমাকে? লা আল্লাহু, সম্ভবত সে, বা আশা করা যায় সে, ইয়াজ্জাক্কা, সে কি করবে? পরিশুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে। হ্যাঁ, মানে কিসে তোমাকে জানাবে? সে তো সম্ভবত সে ইউদ্রি, এই শব্দটা আমাদের কত নম্বর ছিল ভাইয়া? যার নয়েজ না আসছে সে কথা বলি। ইউদ্রি, দেখেন দাল র ইয়া, হ্যাঁ, দাল র ইয়া, আদ র ইউদ্রি। হ্যাঁ, এটা হচ্ছে যে জানানো। যদি দার থাকে, দার ইয়াদ্রি, সেটা হলো নিজে জানা। আদ র ইউদ্রি যদি হয়, সেটা অন্যকে জানানো, তাই না? টু মেক নো, অন্যকে জানানো। তাহলে ইউদ্রি, এই যে সে জানাবে, আর এখানে সে মা, মা সের জায়গাটা নিয়ে নিল, তাই না? কি সে জানাবে? কা তোমাকে, লা আল্লাহ, পারহ্যাপস মেবি, হু সে, ইয়াজ্জাক্কা সে কি করবে? পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। অথবা যদি বলি পবিত্র করবে, তার মানে তখন আমরা কিন্তু হিমসেলফ দিয়ে দেবো। হ্যাঁ, যেমন সে নিজেকে পরিশুদ্ধ করবে, যেমন তাজাক্কা ইয়া তাজাক্কা, গ্রুপ, গ্রুপ কত ভাইয়া? গ্রুপ বা ফর্ম সেম, 5, গ্রুপ 5, পরিশুদ্ধ হবে। আও অথবা ইয়াজ্জাক্কারু,
সে কি করবে? উপদেশ গ্রহণ করবে। ফা অতঃপর তান ফা আ হু হু যিকর, হ্যাঁ, সেই উপদেশটাকে কি করবে ভাইয়া? উপকার করবে বা উপকারে আসবে বা কাজে আসবে, কাজে আসবে। তাহলে এর আগের আয়াতে আমরা পড়লাম যে কিসে তোমাকে জানাবে, সে হয়তোবা কি উপদেশ মানে পরিশুদ্ধ করবে নিজেকে। এখানে আমরা জানলাম অথবা সে শিক্ষা গ্রহণ করবে বা উপদেশ গ্রহণ করবে, ফা তান ফা আ হু, এবং সেটা কি করবে? উপকার করবে বা কাজে আসবে, হু তার, আর যিকর, যিকর মানে কি ভাইয়া? উপদেশ, শিক্ষা, তাই না? উপদেশ বা শিক্ষা মানে এই শিক্ষাটা তার কাজে আসবে, উপকারে আসবে। দেখি নাসির ভাই বলেন তো যে ইয়াযাক্কারু এটা গ্রুপ কত? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? ইয়াযাক, হ্যাঁ দেখেন ইয়াযাক, না ইটস রং ভাইয়া, দেখে বলেন, মাঝখানে ডাবল আছে। 5 নম্বর। দেখেন জাক্কারু আর কি, জাল কাপ র এর রুট থেকে আসছে তাজাক্কারা, তাই না? তাজাক্কারা ইয়া তাজাক্কারু। এখন বলতে পারেন যে ইয়া তাজাক্কারু এটার মধ্যে তো একটা তা থাকবে, তাই না? এখানে একটা তা থাকার কথা ছিল না? এরকম তা তা থাকার কথা ছিল, কিন্তু তারা জাল হয়ে যাবে। এবং কেন হয় এটা বা কখন হয়? এই ঘটনা তখনই ঘটে, এই 11টা লেটার আছে দেখেন, 11টা লেটার, এই লেটার গুলো যখন থাকে তখন পরবর্তী মানে পরে যখন এই লেটার গুলো থাকে তখন কিন্তু এই আগের যে তা থাকে তা, এই তাটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, তাই না? সেই লেটার গুলো কি ভাইয়া? 11টা, তা সা দাল জাল ঝা সিন শিন সদ দত তজ, এই 11টা থাকলে এরকম হয়। আবার আমরা কখনো কখনো দেখি গ্রুপ 5-এ হয় যে দুইটা তা যখন এক জায়গা হয়ে যায়, একটা তা মাঝখান থেকে কিন্তু ড্রপ হয়ে যায়, তাই না? ড্রপ হয়ে যায়। তাহলে কি হলো? আও মানে অর, অথবা ইয়াযাক্কারু সে উপদেশ গ্রহণ করবে, ফা তান ফাহু আর উপকার করবে তাকে, আর যিকর, তাহলে যিকরের স্ট্যাটাস কি হবে ভাইয়া? যিকরের স্ট্যাটাস পেশ হবে, শিওর পেশ হবে। দেখি আসি আমরা, দেখেন আয়াত নম্বর কত ছিল আমাদের? 4। ফেমিনিন নাউন, নমিনেটিভ ফেমিনিন নাউন নিচে, হ্যাঁ নিচে খেয়াল করি, আর তার নিচে লেখা আছে ইসমু মারফু, মানে পেশ যুক্ত ইসম, এটা তাই না? ইসম। নেক্সট আয়াতে আমরা আসি। আর আরেকটা এখানে ছিল ভার্ব নাফা ইয়ানফাউ, এটা মানে কি করা ভাইয়া? কাজে আসা, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেনিফিটেড হওয়া আর কি, কাজে আসা। নেক্সট হলো ওয়া আম্মা মান ইস্তাগনা, আমরা মানিকে মান কেন বললাম ভাইয়া? আসলে মানই ছিল তো, হ্যাঁ আসলে মানই ছিল কিন্তু জেরের মিলানোর জন্য জের হয়েছে। ওকে, মান ইস্তাগনা, আম্মা মানে কি? অতঃপর, তাই না? পক্ষান্তরে ব্যাপারে, আম্মা মান ইস্তাগনা, যে কি হয়েছে ভাই? ইস্তাগনা হয়েছে, মানে কি? বেপরোয়া হয়েছে, নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভেবেছে, তাই না? মানে নিজেকে কি ভেবেছে? যে ফ্রি ফ্রম নিড, হ্যাঁ ওকে, স্বয়ং সম্পূর্ণ ভাবা। ইস্তাগনা ইয়াস্তাগনি গ্রুপ কত? 10 নম্বর গ্রুপের শব্দ। তাহলে পক্ষান্তরে যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে, বেপরোয়া হয়েছে, এটা কে? এটা হলো ওই কাফের গোষ্ঠী, তাই না? কাফের গোষ্ঠী, এটা হলো কাফের গোষ্ঠী। দেখেন, রাইট, জি, ধনী হতে চাওয়া মানে যেমন গনিয়া প্রথমে ছিল, তাই না? 1 নম্বরে, আর 4 নম্বরে ধনী করা কাউকে, অথবা কি কাজে আসা, কাজে আসা, তাই না? আর 10 নম্বরে গেলে ধনী হতে চাওয়া বা অভাব মুক্ত নিজেকে মনে করা, ঠিক আছে? নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করা। দেখেন এখানে লেখা আছে, রাইট, দেখেন এরকম হয়ে যায়, এখানে লেখা আছে অ্যাজ ফর হি